তো বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও তোমাদের মাঝে প্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে আফটার ব্রেকআপ অনেকের ভালোবাসার মানুষগুলো তাদের লাইফে পুনরায় ফিরে আসে, তো কিছু সংখ্যক মানুষের ভালোবাসার মানুষগুলো তাদের লাইফে ফেরে না। তো কেন ফেরে না এই বিষয়ের ওপরই আমি প্রথম পর্ব তোমাদের মাঝে গতকাল আপলোড করে দিয়েছি। আজ সে ভিডিওরই দ্বিতীয় পর্ব নিয়ে আমি রাজ তোমাদের মাঝে পুনরায় নিজেকে হাজির করেছি। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে এ আশা নেই আমি ভিডিওর সামনে পা বাড়াচ্ছি। তো কালকে যে উদাহরণের দ্বারা ভিডিওটি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, সেই উদাহরণটিকেই আজ একটু মডিফাই করে তোমাদের মাঝে প্রেজেন্ট করি, যার দ্বারা তোমাদের ভিডিওটি বুঝতে খুবই সহজ হবে। তো কথা হচ্ছে, কালকে আমি বলেছিলাম যে একটা অফিসে 3 বন্ধু জব করে বেসরকারি সংস্থায়। সেই 3 বন্ধু জব করাকালীন অফিসে বস মাঝে মাঝে কাজের ভুল ত্রুটি হলে তাদেরকে বকাঝকা করে। তো সেই 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু সেই বকাঝকাকে সেইভাবে গায়ে মাখে না। তারা জানে যে বেসরকারি সংস্থায় জব করতে গেলে তারা যতই ভালো কাজ করুক না কেন, বস তাদের ওপরে রাগ দেখাবেই। তাই তারা বিষয়টিকে গায়ে না মেখে তারা তাদের কাজকে কন্টিনিউয়াসলি চালিয়ে যায়, যার ফলে বসের কথা তাদের ওপরে তেমনভাবে ইফেক্ট ফেলে না এবং তারা কিন্তু মনে আনন্দ নিয়েই কাজ করে যায়। বাট 3 নাম্বার বন্ধু বসের কথা শোনা মাত্রই সে বিষয়টিকে এমনভাবে রিয়াক্ট করে যে তার দ্বারা হয়তো সে অফিসে ঠিকঠাক কাজ করা হবে না, সে ভালো কাজ করতে জানে না। এমনই নেগেটিভ ভাবনার ফলে তার ওপরে এমন ইফেক্ট পড়ে যে সে ভয় পেয়ে যায়, কেননা তার মনে সেই সমস্ত কথাগুলোর প্রভাব এমনভাবে তাকে আঁকড়ে ধরে যে তার ভালো না কাজ হওয়ার ফলে, সে ভালো কাজ করতে না পারার ফলে হয়তো তার জবটি চলে যেতে পারে, যার ফলে সে জব চলে যাওয়ার ভয়ে সর্বদা আতঙ্কে থাকে। একই বিষয়, একই অফিস, একই বস, একই জব, কিন্তু বসের কথাকে শুধুমাত্র সঠিকভাবে না নেওয়ার ফলে তৃতীয় ব্যক্তিটির মধ্যে কিন্তু আলাদা ধরনের ইফেক্ট পড়ে। এর ফলে হয় কি, যে 2জন ব্যক্তি বসের কথাকে কানে নেয় না, তারা কিন্তু দিব্যি অফিসে কাজ করে যায়, দেন তাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ইফেক্ট সেভাবে ভর করতে পারে না। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি যখন বসের সেই কথাগুলোকে গায়ে মেখে নেয়, সে কিন্তু পরবর্তী দিন থেকে অফিসে ভয় নিয়ে কাজ করে। তো এই ছিল কালকের ভিডিওর সারাংশ, যে বিষয়ের উপর আমি কালকে ভিডিও তোমাদের মাঝে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটিতে তোমরা ভালোবাসা দিয়েছো। আজ আমি এই গল্পেরই একটু মডিফাই ভার্সন তোমাদের মাঝে তুলে ধরবো, যার ফলে ভিডিওটি দ্বিতীয় পার্টটি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, সেই অফিসেই 3 বন্ধু জব করাকালীন বস আবারও একদিন কোনো কাজের ভুল ত্রুটির কারণে বা বস নিজেকে জাহির করার জন্য 3 বন্ধুকে ডেকে কোনো একটা কাজ সম্পর্কিত বিষয়ে তাদের ভুল ধরে তাদেরকে ভৎসনা করে বা তাদেরকে বকাঝকা করে। এবার 3 বন্ধুর উপর বসের বকাঝকার ইফেক্টটা কীভাবে পড়ছে মনোযোগ সহকারে বুঝবে, কেননা এর ওপরে কিন্তু তোমরা অনেকজন তারা আফটার ব্রেকআপ ভালোবাসার মানুষগুলিকে ফিরে পাও, তো অনেকে ফিরে পাও না কেন, বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, রীতিমতো অন্যান্য দিনের মতো আজও সেই 3 বন্ধুকে ডেকে বস বকেছে কাজের ভুল ত্রুটি সম্পর্কিত বিষয়ে বা অন্য কারণে। ইউজুয়ালি অফিসে বসরা কিন্তু তাদেরকে জাহির করার জন্য অনেক সময় অকারণেও বকে থাকে। যাই হোক, এবার প্রথম বন্ধু বসের বকাটিকে এভাবে নিয়েছে, যেভাবে গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বেসরকারি সংস্থায় জব করতে গেলে বসের দ্বারা এরকম কথা আমাদেরকে শুনতেই হবে। এবার এই কথাগুলোকে যদি আমরা কানে নেই, তবে কিন্তু আমরা জব করতে পারবো না। তো যাই হোক, সে কানে নেয়নি, যার ফলে তার ওপরে কোনো নেগেটিভ ইফেক্ট পড়েনি। সে কিন্তু মনোযোগ সহকারে কাজ শুরু করে দিয়েছে যতটুকু তার সামর্থ্যের মধ্যে থাকে। দ্বিতীয় জন সেই একই কথা, বসের বকা দেওয়া কথাকে শোনার পরে এইভাবে ভেবেছে যে এতদিন অবধি আমি অফিসে যেভাবে কাজ করছিলাম, হয়তো আমার কাজের মধ্যেই কোনো ত্রুটি হয়েছিল, হয়তো আমার কাজ সঠিকভাবে না হওয়ার কারণেই বস বকেছে বা বস আমাদের ভুল ত্রুটিকে ধরেছে। তো আজকের পর থেকে আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে বসের সামনে নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করার এবং কাজকে সঠিকভাবে তুলে ধরার, যার ফলে বস আমার কাজের প্রতি সন্তুষ্ট হবে এবং অদূর ভবিষ্যতে বস আমার ভুল ত্রুটি ধরতে পারবে না, আমার কাজকে নিয়ে বস সন্তুষ্ট হবে। এইভাবে কিন্তু দ্বিতীয়জন ভেবেছে। তৃতীয়জন ভেবেছে যে আমার দ্বারা
ভালো কাজ হয়ই না। আমি সব জায়গাতেই শুধু কথা শুনি, অফিসে এসে বসের কথা শুনি, বাড়িতে কোনো কারণবশত মা বাবা, বিয়ে হয়ে গেলে স্ত্রীর কথা শুনি, বন্ধু বান্ধবদের মধ্যে আমাকে ছোট হতে হয়। আমি কি কোনো কাজ সঠিকভাবে করতে পারি না? আমার মধ্যে কি তেমন কোনো যোগ্যতাই নেই? সে কিন্তু বিষয়টাকে এইভাবে নিয়েছে যে সে কাজ করতে পারে না বা তার মধ্যে কাজ করার মতো পারফেক্ট যোগ্যতা নেই, তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। যে কারণে এই যে তিনজন ব্যক্তি একই কথা বসের দ্বারা শোনার ফলে তিনজনের কথাকে নেওয়ার ক্ষমতার ফলে কিন্তু তিনজনের মধ্যে আলাদা ইফেক্ট সৃষ্টি হয় এবং তাদের ফিলিংসও কিন্তু আলাদা হয়ে যায়। কেমন? প্রথমজন বসের কথা শোনা মাত্রই সেই বিষয়টিকে কানে না নিয়ে মনোযোগ সহকারে কাজে লেগে পড়ে, কেননা সে এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিয়েছে, তার উপরে তেমন কোনো ইফেক্টই পড়েনি। দ্বিতীয়জন নিজের ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে মনোযোগ সহকারে অফিসে কাজ করতে শুরু করে দেয়, যার ফলে হয় কি, পরবর্তীতে বস কিন্তু তাকে নিয়ে কোনো কমপ্লেন করে না, কেননা সে ভালোভাবে কাজ করে। সে এতদিন অবধি যে ভুলগুলো করতো, যার ফলে বস তার ভুল ত্রুটিগুলোকে ধরে তাকে বকাঝকা করতো, আগামী দিন থেকে সে কিন্তু নিজের ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে সঠিকভাবে কাজ করার ফলে বস কিন্তু তাকে আর কোনো কথা শোনায় না। আর তৃতীয়জন কী করেছে? তৃতীয়জন সর্বদা এটা ভেবে চলেছে যে আমার দ্বারা কাজকর্ম হয়তো হবে না, আমি পারি না, এর ফলে হয়তো আমার জব চলে যেতে পারে, যে কারণের জন্য সে সর্বদাই কনফিডেন্সের অভাবে ভয়ে ভীতিকর মানসিকতা নিয়ে অফিসে কাজ করে, যার ফলে পরবর্তীতে বস তাকে বকে এবং সে সর্বদাই ভয় ভীতিতে থাকে। তার মনে যে আনন্দ, সে আনন্দগুলোও হারিয়ে ফেলে, কেননা বসের কথাকে সে এইভাবে অ্যাকসেপ্ট করেছে। এবার আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে কি, যে একই অফিসে তিনজন জব করাকালীন একইভাবে বস তিনজনকে বকাঝকা করে, বাট তিনজনের বসের কথাকে অ্যাকসেপ্ট করার প্রক্রিয়ার উপরে কিন্তু তিনজনের উপরে তিন রকম ইফেক্টের সৃষ্টি হয়, আর যার ফলে কিন্তু তিনজন তিন রকমভাবে অফিসে জব করতে শুরু করে। প্রথমজন বসের কথাকে কানে না নিয়ে দিব্যি ভালো মানসিকতা আনন্দ নিয়েই কিন্তু কাজ চালিয়ে যায়। দ্বিতীয়জন নিজের ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে নিয়ে বসের কাছে এইভাবে নিজেকে প্রেজেন্ট করে যেন আগামী দিনে বস যেন তার ভুল ত্রুটি ধরতে না পারে, বস যেন তাকে বকাঝকা না করে। আর তৃতীয়জন সর্বদা কনফিডেন্সের অভাবে এটা ভাবে যে হয়তো আমার দ্বারা সঠিক কাজকর্ম হয় না, আমি হয়তো পারবো না, যে জন্য সে ভয়ভীতিকর অবস্থায় থাকে এবং সর্বদা মনে না আনন্দ নিয়ে, আনন্দহীন অবস্থায় ভয় নিয়ে কিন্তু অফিসে জব করে। এবার আসছে আমি মূল প্রসঙ্গে। যখন আমরা এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে তোমাদের মাঝে ভিডিওকে প্রেজেন্ট করি, সেই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলি, সেই কথাগুলোকে যারা আমার ভিডিওগুলো দেখে তাদের মধ্যে তিন রকম জন বা তিন রকম মানুষ আমাদের সমাজে রয়েছে, যারা আমাদের ভিডিও দেখাকালীন আমাদের বলা কথাগুলোকে তিন রকমভাবে কিন্তু গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে। উদাহরণস্বরূপ, যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে ফেরানোর জন্য কান্নাকাটি করি, রিকোয়েস্ট করি, তারা যেন আমাদের লাইফে ফিরে আসে, তাদেরকে ছাড়া আমরা বাঁচতে পারছি না, আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অসুবিধাকর হয়ে উঠেছে, তারা যেন যেভাবেই হোক আমাদের লাইফে ফিরে আসুক, আমরা তাদের হাতে পায়ে পড়ি, যেভাবেই হোক ফিরে আসুক, কেননা তাদেরকে ছাড়া আমরা থাকতে পারছি না। বাট আমরা কিন্তু এটা বিধান দেই যে তোমরা কান্নাকাটি করো না, নিজেদেরকে স্টপ রেখো, নিজেদের উপরে কাজ করো, নিজেদেরকে বেটার বানানোর চেষ্টা করো, নো কন্ট্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করো, যার ফলে তুমি সেই মানুষটিকে কল না করেও থাকতে পারবে। এইভাবেই কিন্তু বিধান দেই। এবার আমাদের এই বলা কথাগুলো যে তিন রকম দর্শক দেখে বা তোমরা যে দেখো, সেই দেখনেওয়ালাদেরকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করেছি। তারা কীভাবে নেয় সেটাই তোমাদেরকে আমি আগামীতে বলতে চলেছি। দেখতে থাকো। যারা এখন অবধি ভিডিওটির সঙ্গে জুড়ে রয়েছো তারা শেষ অবধি দেখো, কেননা ভিডিওটা খুবই মূল্যবান। এবার কী হয় দেখো, আমাদের বলা কথাগুলোকে যে তিন রকম দর্শক অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে, তার মধ্যে প্রথমজন এভাবে নেয় যে এই দাদাদের ভিডিওগুলো দেখতে ভালোই লাগে, বাট এই ভিডিওগুলো কাজের না, কেননা এই দাদারা শুধুমাত্র নিজেদের স্বার্থে ভিডিও বানায়, আমাদের ভাবনাগুলোকে নিয়ে, আমাদের ইমোশনকে নিয়ে খেলা করে। তারা কিন্তু এইভাবে ভাবে, যেভাবে তোমাদেরকে উদাহরণ দিলাম যে বকাঝকা করে, তাদের মধ্যে প্রথমজন এইভাবে ভাবে যে অফিসে জব করতে গেলে বসেরা এইভাবে বকেই থাকে, তাদের কথাকে কানে নেওয়ার কোনো মানে নেই, আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাই, যার ফলে তারা তাদের কাজ চালিয়ে যায়, তাদের উপর তেমন কোনো ইফেক্টও পড়ে না, তারা ভাবেও না। হ্যাঁ, বসের কথা শোনা মাত্র শোনে, কিন্তু সে শোনাগুলোকে তারা সেভাবে অ্যাকসেপ্ট করে না, গায়ে মাখে না। আমাদের ভিডিওতে যা আমরা বলি, তাদের মধ্যে কিছু সংখ্যক দর্শক রয়েছে যারা শুধু ভিডিও দেখে তারা সেই ভিডিওতে বলা কথাগুলোকে অ্যাকসেপ্ট করে না, জাস্ট তারা ভাবে হ্যাঁ দাদারা যে কথাগুলো বলে শুনতে ভালো লাগে, বাট এগুলো তেমন কাজের না, দেখি এই অবধিই সীমাবদ্ধ। তারা কিন্তু এইভাবে ভিডিওগুলো দেখে। এবার দ্বিতীয় কিছু আছে
যারা ভিডিও দেখাকালীন এরকমভাবে আমাদের ভিডিওকে অ্যাকসেপ্ট করে যে এতদিন অবধি আমার ভালোবাসার মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে আমরা তাদেরকে ফেরানোর জন্য কান্নাকাটি করেছি, রিকোয়েস্ট করছি, হাতে পায়ে পড়েছি, কেননা আমি সেভাবে সেই মানুষটিকে ফেরানোর চেষ্টা করছি। কিন্তু আমার সেই ভাবনা যে ভুল ছিল, সেই ভুলটা কিন্তু এই দাদাদের ভিডিও দ্বারা আমরা কিন্তু বুঝতে পেরেছি। এরকম টাইপের দ্বিতীয় প্রকৃতির দর্শকরা কিন্তু আমাদের বলা কথাগুলোকে অ্যাকসেপ্ট করে। যেভাবে সেই অফিসে দ্বিতীয়জন বসের কথাগুলো শোনা মাত্রই এটা ভেবেছিল যে হয়তো আমারই কোনো ভুল হচ্ছে, আমি হয়তো সঠিকভাবে কাজ করতে পারছি না, আগামী দিন থেকে আমি সঠিকভাবে কাজগুলোকে করে বসের কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করব যেন বস আমাকে না বকে, যার ফলে কিন্তু সে সঠিকভাবে কাজ করতে শুরু করে দেয় এবং পরবর্তীতে সে কিন্তু বসের কাছে আর বকা খায় না, কেননা তার মনের ভাবনাই কিন্তু তাকে পরিচালিত করে এবং সে ভাবনা অনুপাতে সে নিজেকে চালিত করার ফলে সে কিন্তু পারফেক্টলি বসের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারে ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে নিয়ে, কেননা সে বসের কথাগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিজের ভুলগুলোকে শুধরানো শুরু করে। আমাদের বলা কথাগুলোতে যে সমস্ত দর্শকরা এভাবে নেয় যে না, আজকের পর থেকে দাদাদের বলা কথাগুলোকে অ্যাকসেপ্ট করে আমি আমার ভুলগুলোকে শুধরে নেব, আমি আর সে মানুষটিকে ফেরানোর জন্য কান্নাকাটি করব না, আমি তার কাছে রিকোয়েস্ট করব না, বরং দাদারা যে ভিডিওতে কথাগুলো বলছে সেই ভিডিওর কথা অনুপাতিক আমরা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করব, তার পাশাপাশি নিজেদেরকে বেটার বানানোর চেষ্টা করব সব দিক থেকে। এর ফলে তারা নিজেদেরকে বেটার বানিয়েও ফলে সঠিকভাবে নো কন্ট্যাক্ট রুলসকে অ্যাপ্লাই করার ফলে নিজেদেরকে সে মানুষটার কাছে হাত জোর করে ফেরানোর চেষ্টা থেকে বিরত রাখতে পারে। ইন ফিউচারে কিন্তু তারা তাদের এক্সের কাছে পারফেক্ট একজন মানুষ হিসেবে নিজেদেরকে মেলে ধরতে পারে এবং পুনরায় তারা তাদের এক্সে ফিরেও পায়, কেননা তাদেরকে যেভাবে বদলাতে আমরা বলেছি সেই বদলানোর ফলে তারা কিন্তু সফল। আর আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এমন মানুষের প্রতি আকৃষ্ট হই যাদের মধ্যে বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। তো আফটার ব্রেকআপ তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফেরানোর জন্য কান্নাকাটি করতে, তার কাছে নিজেকে ভিক্ষুকের ন্যায় প্রেজেন্ট করতে, কিন্তু আমাদের বলা কথাগুলোকে শোনার পর তোমরা তোমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নিজেদের প্রতি কাজ করেছো, নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলেছো, তথা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার ফলে তোমার এক্স তোমার প্রতি পুনরায় আকৃষ্ট হয়েছে বা অ্যাট্রাক্ট হয়েছে, দেন তুমি তোমার এক্সকে সহজভাবে সম্মানজনকভাবে ফিরে পেয়েছো তার কাছে রিকোয়েস্ট না করে। এবার তৃতীয় ব্যক্তি বা তৃতীয় যে ধরনের দর্শক আমাদের ভিডিও দেখে, তারা করে কি, আমাদের দেখা ভিডিওগুলো দেখার পরে মনে মনে এটা ভাবে যে আমার ভালোবাসার মানুষটা এমনিতেই তো আমাকে ইম্পর্টেন্ট দেয় না, এমনিতেই তো সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে কান্নাকাটি করেও সে আমার লাইফে ফিরছে না। আর এই দাদারা ভিডিওতে যে কথাগুলো বলছে যে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করব আফটার ব্রেকআপ, সে মানুষগুলোকে ফেরানোর জন্য কান্নাকাটি করবো না, রিকোয়েস্ট করবো না, এই সমস্ত কথাগুলো দাদারা কী হিসাবে বলছে? কেননা যে মানুষটা আমাকে এমনিতেই ইম্পর্টেন্ট দেয় না, এমনিতেই পাত্তা না দিয়ে চলে গেছে, সেই মানুষটাকে যদি আমরা আমাদের তরফ থেকে ইম্পর্টেন্ট না দেই, রিকোয়েস্ট না করি, কান্নাকাটি না করি, তবে তো সে মানুষটা আমাদের লাইফে ফিরবেই না। এমন ধরনের ভাবনাই কিন্তু তারা ভেবে ফেলে, কেননা তাদের মধ্যে কিন্তু কনফিডেন্সের অভাব থাকে, যার ফলে তারা কিন্তু আমাদের কথাগুলোকে শুনে আর কান্দে বের করে দিয়ে নিজেদের ভাবনাকেই সে মানুষগুলোকে ফেরানোর কাজে লাগায়, তাদের কাছে আবারও হাত জোর করে কান্নাকাটি করে ভিক্ষুকের ন্যায় নিজেকে প্রেজেন্ট করে, যার ফলে তারা তাদের ভালোবাসার মানুষগুলোর কাছে তো ভালোবাসা পায় না, বরং অবহেলার পাত্রে পরিণত হয়, শুধুমাত্র তাদের ভয়ের কারণে এবং আমাদের বলা কথাগুলোকে সঠিকভাবে না নেওয়ার কারণে। যেভাবে অফিসে 3 নম্বর যে ব্যক্তির কথা বলেছিলাম, সে মানুষটি নিজেকে এইভাবে ভেবেছিল যে হয়তো আমি সঠিকভাবে কাজ করতে পারি না, আমার মধ্যে সেই যোগ্যতা নেই, যার ফলে কিন্তু সে সর্বদা ভয়ে থাকতো এবং কনফিডেন্সের অভাবে ভয়ের কারণে কিন্তু তার জব হারানোর ভয় তাকে কুঁড়ে কুঁড়ে খেত। এখানেও কিন্তু তাই 3 নম্বর যে দর্শকেরা আমরা ভিডিও দেখে তারা কিন্তু এটা ভেবে নেয় যে আমি তেমনভাবে সে মানুষটির কাছে তো ইম্পর্টেন্টই পাই না, আর যদি আমি নিজে থেকে সে মানুষটার প্রতি এফোর্ট লাগানো ছেড়ে দিই তবে তো সে মানুষটা আমার দিকে ফিরেও তাকাবে না। সো এই দাদাদের বলা কথাগুলোকে সেভাবে তারা গায়ে মাখে না, তারা সর্বদা ভয়ে থাকে, তাদের মধ্যে কনফিডেন্সের অভাব থেকে, যার কারণে তারা সর্বদাই তার ভালোবাসার মানুষটার কাছে হাত জোর করে তাকে ফেরানোর চেষ্টা করে। এর ফলে সে তো ফিরেই না, বরং তাকে সে অবহেলার চোখে দেখে, তার গার্লফ্রেন্ড তাকে অবহেলার চোখে দেখে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি কেন আফটার ব্রেকআপ অনেকের ভালোবাসার মানুষ তাদের লাইফে ফিরে, অনেকে ফেরে না, আশা করি এই ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লেগেছে।